মা, তোমরা এভাবে বসে আছো কেন? আর বলিস না রে, চিন্তায় রে বাবু। তুই খেল। আব্বা, কিসে চিন্তা? ঘরে কোনো খাবারও নাই, বস্তার চালও শেষ। ঘুরে ঘুরে খাচ্ছিস, কি আর বুঝবি তুই? সংসার চালাতে কত টাকা খরচা হয় তুই কি জানবি? তুই যা। এদিকে আবার নুনের স্যার 3 দিন থেকে বাড়ি আসছে, নুনের টাকাটাও দিতে পারছি না, মরে যেতে ইচ্ছে করছে। কি করলে তোমাদের ভালো হবে? চাকরি চিরান থেকে খুব চিন্তায় আছি। তুই ভালো করে পড়াশোনা কর, ভালো করে রেজাল্ট বের কর, তোকে এইসব নিয়ে টেনশন করতে হবে না। পড়াশোনা বাড়ি তুই বিদেশ যা, আর রোজ ইনকাম হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। এই সময় তো বাড়িতে লোকজন আসে, তাহলে খেতে দিতে পারবো না। কেমন আছিস রে? ভালোই আছি। হঠাৎ তুই আমার বাড়িতে? তোর কথা খুব মনে পড়ছিল, তাই জন্য তোদের বাড়ি বেড়াতে এলাম। ঠিক আছে, চল ঘরে চল। কি ব্যাপার বলতো? তোরা সব ভালো আছিস তো? একটু অসুবিধা হচ্ছে, আর কিচ্ছু না। আমাকে জানি কেমন কেমন লাগছে। না না না, আমাদের তো কি হবে, আমরা ঠিক আছি। সাথে এসব, তোরা আয়, বস। তোরা এখানে বস, আমি খাবার ব্যবস্থা করছি। রাহুল, তোর আবার কি হয়েছে? তুই চুপ করে আছিস কেন? আব্বা বলছে আমাকে নাকি টাকা ইনকাম করতে হবে। চলো মা, এদের বাড়িতে চলে যায়, এদের অনেক অসুবিধা, এদের অভাবের সংসার চলেই যায়। হ্যাঁ রে, তাই তো দেখছি, চল এদের বাড়ি থেকে চলে যাই। এদের অভাবের সংসারে আমরা আবার বোঝা। চল, আবার অন্য কোনো দিন আসবো। চলো যাই। এলে রাহুল, তোর মাকে দিস, কোনো অসুবিধা হলে আমার বাড়ি পাঠিয়ে দিস। আমরা এতটাই গরিব যে এদের খেতেও দিতে পারলাম না। কিরে, তোরা চলে যাচ্ছিস নাকি? না না, আজকে বাড়ি চলে যাবো, অন্যদিন আসবো, দিয়ে ফের খাবো। তোদের জন্য ভাত চাপালাম রে। না না, চলো আজকে বাড়ি চলে যাই। থাকবে না তাহলে? ঠিক আছে, আসিস তাইলে। ঠিক আছে, তাহলে গেলাম। ঠিক আছে, যা তাইলে। কই গো, কই আপনারা? আজকে লোন লাগবে, আজকে লোন দিতেই হবে। আজ লোন না দিলে আমি যাবই না। এই তো বসলাম। কই গো, বাইরে আছেন? শুনুন স্যার, টাকা পয়সা এখনো ব্যবস্থা হয়নি। না না, কোনো কথাই শুনবো না। আজ নিয়ে 3 দিন থেকে ঘুরছি, আর টাকা না নিয়ে আমি যাবই না। দয়া করে আর কয়েক দিন সময় দিন, ঠিক ব্যবস্থা করে নেবো। স্যার, আর কয়টা দিন সময় দিন, আমি ঠিক দিয়ে দিব। স্যার, দয়া করে মাকে আর আব্বাকে কিছু বলবেন না, আর কয়টা দিন সময় দিন। কালই দিতে যাচ্ছি কাজে, আমি আপনার লোনের টাকা কাজ করে শেষ করে দেবো। আরে, তোকে বিদেশ যেতে হবে না, তুই ভালো পড়াশোনা করি।
দিকে ঠেলে দিল। ছেলেটা পড়াশোনায় অনেক ভালো ছিল। ভালো পড়াশোনা হলে কি হবে, পড়াশোনা সারা জীবন চালিয়ে যেতে পারলো না। লোনের টাকা পরিশোধ করার জন্য তাকেও তার পরিবারকে ছেড়ে দিয়ে বিদেশ রোজগার করার জন্য যেতে হলো। শেষে একটা কথাই বলবো, সবাই লোন থেকে একটু বিরত থাকুন। লোন খুব খারাপ জিনিস, তৎক্ষণিক আপনাকে আপনার প্রয়োজন মেটাতে পারবে ঠিকই, কিন্তু সারা জীবন আপনাকে কান্না করে যেতে হবে। সুতরাং লোন থেকে যেন আমরা সবাই দূরে থাকি এবং সুস্থ জীবন যাপন করি। অনেক ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং পেজটিকে ফলো করবেন।